তো বন্ধুরা, অন্নপূর্ণা ভান্ডারে টাকা দেওয়া ফাইনালি স্ট্যাটাস চেক চলে এলো। হ্যাঁ বন্ধুরা, সঠিক শুনেছেন। এই চারটের মধ্যে একটি যদি আপনার স্ট্যাটাসের মধ্যে আসে তাহলে আপনি এখান থেকে 1 জুলাই থেকে টাকা পাবেন। হ্যাঁ বন্ধু, সঠিক শুনেছেন। তো আপনার এর মধ্যে কোন স্ট্যাটাসটি এসছে, কিভাবে চেক করবেন, আর এর মধ্যে কোন স্ট্যাটাসটি আপনার থাকলে আপনি টাকা পাবেন, আর এর মধ্যে কোনটা থাকলে আপনি ক্যান্সেল হয়ে যাবেন বা টাকা পাবেন না, সব কিছু আজকের এই ভিডিওতে বলবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আপনি কি করবেন? তো বন্ধুরা, সর্বপ্রথম আপনি চলে যাবেন গুগলে, এবং গুগলে যাওয়ার পর ওখানে সার্চ করবেন সোশ্যাল রেজিস্ট্রি WBGOV। তো এটাকে সার্চ করার পরে এখানে যে প্রথম ওয়েবসাইটটা আসবে, তো দেখো এখানে লেখা আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, আর তার নিচে আছে অ্যাপ্লিকেশন লগ ইন। তো আপনি এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে আপনি দেখতে পারবেন যে এখানে ওয়েবসাইটটা ওপেন হয়ে গেছে। আর এখানে ওয়েবসাইট ওপেন হওয়ার পরে দেখো এখানে লেখা আছে আপনার জেলা নির্বাচন করুন। তো আপনি আপনার জেলাকে নির্বাচন করবেন এবং তারপর আপনি আপনার ফোন নাম্বারটি এখানে দিবেন। ফোন নাম্বারটি দেওয়ার পরে এখানে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন। মানে ফোন নাম্বারটি দেওয়ার পরে আপনার এখানে একটা অঙ্ক দেবে, সেই অঙ্কটা কমপ্লিট করার পরে এখানে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করার পর সেটি চলে আসবে। তো এটা আমি করে নিচ্ছি, তারপর আপনাদেরকে প্রসেসগুলো বলে দিচ্ছি। তো বন্ধুরা দেখো, এখানে আমি ওগুলো কমপ্লিট করার পরে ওটিপিতে ক্লিক করেছি। ওটিপিতে ক্লিক করার পরে আপনার ফোনে একটা ওটিপি চলে যাবে। তো ওটিপিটা এখানে বসাবেন, আর ওটিপিটা বসানোর পরে এখানে ভেরিফাই টু কন্টিনিউ এটা মারবে। তো ওটিপিটা আমি এখানে বসিয়ে দিচ্ছি, আপনি ওটিপিটা ওখানে বসিয়ে দিবেন। তো বন্ধুরা, ওটিপিটি বসিয়ে দেওয়ার পরে আপনি ভেরিফাই টু কন্টিনিউ এটাকে ক্লিক করবেন। আর ক্লিক করার পরে আপনার পোর্টালটি ওপেন হয়ে যাবে। এখানে আপনার নাম এবং আপনার রেজিস্ট্রি নাম্বার সব কিছু দেখতে পারবেন। আর তারপরে আপনি কি করবেন, আপনি পুরোপুরিভাবে নিচে চলে যাবেন। আর নিচে চলে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন, তো দেখো এখানে দেখতে পাচ্ছ ডাউনলোড ফর্ম, আপনাকে এখানে ক্লিক করতে হবে। তো আপনি সর্বপ্রথম কি করবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাকে একটা শিট ডাউনলোড করতে হবে। তো আপনি এখানে ডাউনলোড করবেন। আর ডাউনলোড দেখো উপরে হয়ে গেছে। তো ডাউনলোড হয়ে যাওয়ার পরে আপনি এটাকে ওপেন করবেন। তো এটাকে ওপেন করার পরে এটাকে যখন আপনি ওপেন করবেন তখন এখানে ফাইনালি ওপেন করার পরে এটা ওপেন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ এটা ওপেন হয়ে যাওয়ার পরে তো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এই ফর্মটি কি হয়ে আছে। এই ফর্মটি সাবমিট বলে এখানে লেখা আছে, দেখতে পাচ্ছ সাবমিট বলে লেখা আসছে। মানে এই ফর্মটি যখন অনলাইনে আবেদন করেছিল তখন সাবমিট হয়ে আছে। এই ফর্মটি এখনও গভর্নমেন্টের থেকে চেক করা হয়নি। আর যদি আপনার এখানে সাবমিট না লেখা থাকে, এই চারটে অপশানগুলো লেখা থাকে নিচে দেখতে পাচ্ছ এই সাইডে, যদি এর মধ্যে থেকে চারটে অপশান লেখা থাকে, কোনটা কোনটা কি আমি সব কিছু বলে দিচ্ছি। তো দেখো এর মধ্যে থেকে যদি আপনার চারটে লেখা থাকে, তো বন্ধুরা দেখো ওর মধ্যে থেকে যদি আপনাকে সাবমিট লেখা থাকে তাহলে মনে করবেন আপনার ফর্মটি এখনো গভর্নমেন্ট চেক করেনি। আর যদি আপনার এখানে এটা লেখা থাকে, এখানে কি হয়েছে, যদি আপনার ইনকোয়ারি প্রসেস লেখা থাকে ফর্মটির মধ্যে, তাহলে আপনি বুঝবেন যে আপনার কোনো প্রবলেম নেই। আপনার যে ফর্মটি যাচাই করা হয়েছে এবং তারা সেটাকে পাঠিয়ে দিয়েছে গভর্নমেন্টের কাছে। এবার গভর্নমেন্ট সেটাকে সাবমিট করবে এবং তারপর 1 জুলাই থেকে আপনি টাকা পেয়ে যাবেন। আর যদি আপনার এখানে এইটা লেখা থাকে, তো দেখো এখানে লেখা আছে কি, যদি আপনার এই লেখাটি ওখানে থাকে তাহলে মনে করবেন আপনার ফর্মটি ক্যান্সেল হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, আপনি সঠিক শুনেছেন। যদি আপনার এই লেখাটি থাকে তাহলে আপনি মনে করবেন আপনার ফর্মটি ক্যান্সেল হয়ে গেছে। তো তখন আপনি কি করবেন, তো এই লেখাটি থাকলে আপনি কি করবেন, আপনি আপনার যতগুলো প্রমাণপত্র আছে, নথিপত্র আছে, সেগুলোকে নিয়ে আপনি বিডিও অফিসে চলে যাবেন এবং ওখানে গিয়ে আপনি স্টাফদের বলবেন, তাদের নিজস্ব পোর্টাল খুলবে এবং পোর্টাল খোলার পরে আবার নতুন করে সাবমিট করতে হবে। আর একটা কথা, আপনি যদি এই লেখাটি আসার পরে আপনি যদি কোনো দোকানে বা সাইবার ক্যাফে যাওয়ার পর এটাকে করেন তাহলে হবে না, আপনাকে ডাইরেক্ট ভিডিও যেতে হবে। তাহলে বুঝতে পারছেন, যদি এই লেখাটি থাকে তাহলে আপনি টাকা পাবেন না। আর যদি আপনার এখানে অ্যাকসেপ্ট লেখাটি থাকে, তো দেখতে পাচ্ছ যদি আপনার এখানে অ্যাকসেপ্ট লেখাটি থাকে তাহলে মনে করবেন
যে আপনার ফর্মটি পুরোপুরিভাবে যাচাই হয়ে গেছে এবং আপনি অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাওয়ার জন্য পুরোপুরিভাবে অ্যাভেলেবেল। আপনার আর কোনো চিন্তাই করতে হবে না, আপনি 1 জুলাই থেকে আপনি টাকা পেতে শুরু করবেন। তো আপনি বিষয়টা বুঝতে পেরেছেন, যদি আপনার অ্যাকসেপ্টে লেখা থাকে তাহলে আপনি পুরোপুরিভাবে টাকা পেয়ে যাচ্ছেন, আপনার আর কোনো কিছু করতে হবে না। আর যদি আপনার এই লেখাটি লেখা থাকে তাহলে মনে করবেন আপনার ফর্মটি ক্যান্সেল হয়ে গেছে, আপনি এখান থেকে টাকা পাবেন না। টাকা পেতে হলে আপনার নিকটবর্তী বিডিও অফিসে যেতে হবে এবং ওখানে গিয়ে আবার নতুন করে আবেদন করতে হবে। আর যদি আপনার এই লেখাটি লেখা থাকে তাহলে মনে করবেন আপনার ফর্মটি যাচাই করা হয়েছে এবং যাচাই করা হওয়ার পরে সেটাকে অ্যাকসেপ্ট হওয়ার জন্য, মানে এই অ্যাকসেপ্টটি হওয়ার জন্য তারা আবার কাজ করবে, তারা দ্বিতীয় পোর্টালে পাঠিয়েছে, সেখান থেকে অ্যাকসেপ্ট হয়ে যাবে। তো এটা নিয়ে কোনো চিন্তা ভাবনা করো না। আর যদি আপনার সাবমিট লেখা থাকে তাহলে আপনি মনে করবেন যে আপনি যখন ফর্মটি আবেদন করেছেন তখন সেটা সাবমিট হয়ে আছে, আপনার ফর্মটি এখন কাজ ধরা হয়নি, সেটা কিছু দিনের মধ্যে বা কিছু সপ্তাহের মধ্যে এটাকে কমপ্লিট করা হবে। মানে এখান থেকে আপনি বুঝতে পারবেন, মানে সাবমিট যদি লেখা থাকে তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার ফর্মটি এখন কাজ করার জন্য ধরেনি। যদি কাজ করার জন্য ধরে তাহলে এই 3টি লেখা আপনার ওখানে লেখা থাকবে। তো বিষয়টা বুঝতে পেরেছেন, স্ট্যাটাস চেক করবেন। আর যদি আপনার সাবমিট লেখা থাকে এখনো পর্যন্ত তাহলে আপনি 1-2 দিন পরে সেটাকে চেক করবেন, স্ট্যাটাসটি চেক করার পরে আপনি বুঝতে পারবেন। আর হ্যাঁ বন্ধুরা, আপনার এই 4টের মধ্যে কোন লেখাটি এসছে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর নেক্সট যদি এটা নিয়ে কোনো আপডেট আসে আমি আপনাকে জানিয়ে দেবো। তো এখন এই পর্যন্ত ভিডিওটি শেষ করছি, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন সবাই।